চাচা 1 বছর আনা খাই আপনি কিলা থাকলা আল্লাহ রাখলো এখন ই গাছ আছে নি যে গাছও আপনি আসলা আনা খাই 1 বছর এই গাছ পড়ে গেছে গুড়িয়ে আছে গাছের কৌকা চাইন বিস্তারিত আমরা জানতাম সেইরাম। আজকে আমি আইছি এমন একটা জায়গার মাঝে যে জায়গাটা খুব বেশি তাৎপর্যপূর্ণ একটা জায়গা। আপনারা অনেকেও জানেন সিলেট ঢাকা মহাসড়কর মাঝে গাড়ি থামাইয়া অনেক সময় অনেক মানুষের দান বক্সর মাঝে টেকা দান করিয়া যায়। আসলে কিতার লাগি এই জায়গার টেকা দান করিয়া যায় এবং খার মাজার এই জায়গার মাঝে সম্পূর্ণ ভিডিওর মাঝে আজকে পাইবা এবং বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। সিলেট শহর থাকি 10-11 কিলোমিটার দূরে যাওয়ার পরে আপনি যার মাজারটা পাইবা ও মাজারের নাম হইল হজরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির মাজার। আজকে আমি তানোর পরিচয়টা খুব সুন্দরভাবে আপনার কাছে উপস্থাপন করবো। বিস্তারিত ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সিলেট থাকি সিলেটি অনেক আর ফাইনালি এই মুহূর্তে আমি আছি ঢাকা সিলেট হাইওয়ের রশিদপুর এবং লালাবাজারের মাঝামাঝি। রশিদপুর এবং লালাবাজারের মাঝামাঝি আমরা অনেক সময় গাড়ি থেকে লক্ষ্য করি যে অনেকে দান বক্সর টেকা দান করিয়া যান, কিন্তু দান বক্সর যে টেকার দান করিয়া যান এই জায়গাত খেনে দান করেন এবং খার মাজার এই জায়গাত আছে আমরা বিস্তারিত জানবো আজকেরও ভিডিওর মাধ্যমে। সো আমার লগে থাকুকা আর ভিডিওটা এনজয় করুকা। লেটস গো। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট আইসলা তানোর সফর সঙ্গী হিসাবে 360 জন আউলিয়া আসলা। 360 জন আউলিয়ার মাঝে একজন হইলা হজরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, যার মাজার এই মুহূর্তে আপনারা দেখরা আমার স্ক্রিনও। আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন এই মাজারটা খার এবং এই মাজারের যে ব্যক্তি এই ব্যক্তি খে। পুণ্যভূমি সিলেটর আনাচে খানাচে এরকম অসংখ্য মাজার আছে 360 জন আউলিয়ার বিভিন্ন জায়গাত চড়াইয়া চিটাইয়া আছেন তারা। আমি এই মাজারও আওয়ার পরে পুরা মাজারটা ঘুরিয়া দেখছি এবং খুব ভালো লাগছে একটা জিনিস তারা স্পষ্টভাবে লিখিয়া রাখছেন কিভাবে আপনি কবর জিয়ারত করতা, মাজারের ভিতরে কিতা কিতা করা যাইব কিতা কিতা করা যাইতো না। উল্টাপাল্টা কোনো কাজ যদি আপনি করিয়া থাকেন এটা সম্পূর্ণ দায়ভার আপনার ভুলের কারণে কর্তৃপক্ষ কোনো সময় দায়ী থাকতা নাই। আপনি আইবা মাজারও সুন্দরভাবে জিয়ারত করবা এবং আল্লাহর কাছে চাইবা মুনাজাত করবা। ওগইল মাজারের নিয়ম। সো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। আর মাজারও আওয়ার পরে আপনার যদি টাকা লইয়া কোনো ধরনের কোনো সমস্যা হয় তাইলে আপনার লাগি ব্যবস্থা আছে হোটেল নীলাদ্রি। টুরিস্ট ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি সিলেট ট্যুরে এসে লাক্সারিয়াস পরিবেশে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে থাকতে চান তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে হোটেল নীলাদ্রি। রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভিউয়ার্স, আমরা সকলে ভালোভাবে জানি আমরা পুণ্যভূমি সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন আইসন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী হিসাবে 360 জন আউলিয়া আসলা। 360 জন সফর সঙ্গীর লগর একজন হইলা হজরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। আজকে এই মুহূর্তে আমি একজন চাচা আছেন ইকানোর দায়িত্বে, তানোর কাছ থেকে আমি বিস্তারিত জানবো এই মাজারটার ব্যাপারে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কথা কইমু বর্তমান সময়ে এই মাজার শরীফর দায়িত্বই যে আছেন খাদিম। আসসালামু আলাইকুম ভাই। সালামু আলাইকুম। আপনারা সকলের কাছে আমি দোয়া চাইলাম 360 আউলিয়ার অন্যতম শাহ আব্দুর রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ আমরা রক্ষণাবেক্ষণ করি এবং যে টাকাগুলো আছে আমরা ভালো কাজে লাগাই বা শাহ আব্দুর রহমতুল্লাহ আলাইহি যে তিনখানে এটা আছে আমার বাইরে দেখাইবা ইনশাল্লাহ আমরা লাগি দোয়া করবা। আর আগামী 13 তারিখ জানুয়ারি 13 তারিখ বার্ষিক ওয়াজ মাহফিল আপনারা সকল দাওয়াত বাদ আসর শূন্য বিতরণ হইব ইনশাল্লাহ। সকল আইবার আমরা লাগি দোয়া করবা আর আমরা লাগে আমরা সাহায্য সহযোগিতা করলে করতা। আসসালামু আলাইকুম। মাজার মানে আমরা যতটুকু জানি উরুস হইব, গান হইব, নাচ হইব, অনেক কিছু হইব, বাট এই জায়গার ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রমী। কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারলাম এই আল্লাহর অলির স্মরণে প্রতি বছর দোয়া ও ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয় ও জায়গার মাঝে। আপনারা যদি চান কোনো না কোনোভাবে শরীক হইতা দোয়া ও ওয়াজ মাহফিল তাইলে আপনি হইতে পারবা। এই জায়গার দান বক্স আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনার একটা কথা কইতে চাইলাম। অনেক মানুষে মাজারত টেকা দেওয়ার পরে একটা কৌতূহল থাকে এই টেকা দিয়ে কিতা করা হয়। আমার পিছনে একটা গড় দেখরা, ছোটখাটো গড়, এবং এই যে জায়গাটা দেখরা, এই জায়গাটা ও মাজারও যারা টেকা দিন 2 টাকা 5 টাকা 10 টাকা ও টেকাগুলারে জমাইয়া জায়গা কিনা হয়েছে। এবং পিছনে যে গড়টা দেখরা ই গড় কিন্তু কেউ টাকার লাগি নাই, কেউ আরাম আয়েস করার লাগি নাই, এতিমখানা বানানো হয়েছে। এতিমখলর
একটা থাকার জায়গা এতিমকলে যাতে লেখাপড়া করতে পারেন, তারা যাতে শান্তিতে 2টা দিন থাকতে পারেন। আর একটা কথা সবে বালাটিকে জানেন, মুসলমান যারা এতিমর মাথার মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাত বলাইয়া দিসলা। সো এতিমকলর প্রতি সিম্পিতি সবর কাজ করব। আমি আশা করবো এতিমকলরে যারা যারা ভালোবাসেন, হজরত আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির মাজারও যারা যারা টেকা দিছেন, কেউ টেকা বিফলে গেছে না। দান বক্স যারা দিন সবর টেকা এতিমকলর কাজও লাগছে, এবং এই জায়গাত কেউ একটা টেকাও খাওয়ার প্রশ্ন উঠে না। ও দেহকা তার একটা প্রমাণ। যেহেতু একটু একটা আল্লাহর অলির মাজার, এই জায়গাত অনেক মানুষ আইতে পারে, পুরুষ হোক, মহিলা হোক, পাগল হোক, ছাগল হোক, যে কোনো রকমের মানুষ আইতে পারে, এটা স্বাভাবিক। এর লাগে মহিলাগুলো লাগে আলাদা নামাজের ব্যবস্থা আছে, পুরুষগুলো লাগে আছে আলাদা। সবার উদ্দেশ্যে লাস্ট একটা মেসেজ দিয়া শেষ করবো আজকের ভিডিওটা। প্রতি বছর জানুয়ারি মাসের 13 তারিখ ওয়াজ করা হয়, বড় ওয়াজ করা হয় এবং দিনের কাজে এই জায়গার সম্পূর্ণ কার্যক্রম হয়। সব ভালো থাকবা, সুস্থ থাকবো, দেখা হইব নেক্সট কোনো কন্টেন্ট আপনার লগে। আসসালামু ভিউয়ার্স, আলাইকুম। বুঝার স্বার্থে আপনারা আরো সহজ করিয়া কই, এই জায়গায় কিন্তু মানুষের 7 মাইল নামেও চিনে। আপনার লালাবাজার অথবা রশিদপুর থাকি যে কোনো একটা সিএনজি লইয়াও আইতে পারবা, 7 মাইল হইলে ও মাজারও নামাইয়া দিব।